নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এখন সাথে আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ভাষা শিক্ষার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এদেরকে তরুণ সমাজ, যুবক যারা আছেন, আপনাদের কি মনে হয় এই কাজটা করলে আপনাদের উপকার হবে? কারণ এখানে নারায়ণগঞ্জে বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা বেকার হয়ে পড়েছে, শিক্ষার আলো তাদের কাছে আছে কিন্তু তাদের কর্মসংস্থান নাই, ফলে তারা অসহায় বেকারত্ব জীবন কাটাচ্ছে। ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বললাম? আচ্ছা, তো এখন এটা তো আছে, আরেকটা সমস্যা আছে। এখানে যারা কৃষি কাজ করেন, আপনারা অনেকেই হাত তুলেছেন, শহীদ রাষ্ট্রপতি সময় একটি মানুষের পছন্দের একটি প্রকল্প ছিল, বলেন তো কে? খাল কাটা। এখানকার অনেক নদী নালা খাল বিল বন্ধ হয়ে গেছে, ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়, একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয় না? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছে? আচ্ছা, ঠিক আছে। আমরা পুনরায় শহীদ জিয়ার সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। শুধু নারায়ণগঞ্জ শহর না, সারা বাংলাদেশে আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। 12 তারিখে যদি আপনাদের পরিকল্পনা, আমি তো আমার পরিকল্পনা বললাম, আপনারা যে আপনাদের পরিকল্পনা বললেন 12 তারিখে, সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর গাছকে জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ 12 তারিখে সরকার গঠন করতে পারে, আমি আপনাদের খাল কাটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব। কে কে যাবেন আমার সাথে খাল কাটতে? মা বোনেরাও যাবেন? ইনশাআল্লাহ মা বোনেরাও খাল কাটতে যাবেন। তাহলে মা বোন সহ সব ভাইরা আমার সাথে খাল কাটতে যাবেন, ইনশাআল্লাহ আবার খাল কাটা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি বিষয়, আরেকটি পরিকল্পনার কথা সংক্ষেপে আপনাদের সামনে উল্লেখ করি। আমাদের এই সমাজে আমি নারীদের কথা বলেছি, তরুণ যুবকদের কথা বলেছি, তরুণদের কথা বলেছি, আমি কৃষকদের কথা বলেছি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছি। আরেক ধরনের মানুষ এই সমাজে বসবাস করেন, এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে উঠা বসা থাকে। আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শের দরকার হয়, এই মানুষগুলোর কাছে আমরা যাই। তারা আমাদের মসজিদ, মাদ্রাসার খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এদের জন্য ধীরে ধীরে আমরা একটা সম্মানের ব্যবস্থা করতে চাই। এবং শুধু সম্মানের ব্যবস্থা নয়, সম্মানের ব্যবস্থার সাথে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই। যার যেই কোয়ালিটি আছে, যার যেই মেধা আছে, সেই মেধা অনুযায়ী তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে তারা ওই সম্মানের পাশাপাশি আরো হালাল ইনকাম বৃদ্ধি করে আত্মসম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারেন। আপনারা কি এটাতে রাজি? যাই বলি তাই রাজি? এখন